যাতে সে স্বয়ংবরে অর্জুন আসে আর তার বিবাহ হয় তোমার সঙ্গে। এমনই ইচ্ছে আছে মহারাজ দ্রুপদের। আর আপনার কি ইচ্ছা গোবিন্দ? সামর্থ্য যখন নিজের পুরস্কার লাভ করে তখন আমার আনন্দই হবে সখী। আরে বিশ্বের সামর্থ্য কি কেবল অর্জুনেরই কাছে আছে? কদাপি নয়। ধরিত্রী কেবল একটি রত্নে জন্ম দেবে এমন কি করে হতে পারে? অঙ্গরাজ কর্ণ সমর্থ। যদি তিনি প্রতিযোগিতায় অংশ নেন তবে লক্ষ্যভেদ অবশ্যই করবেন। শল্যও কিন্তু মহান ধনুর্বীর, আর মৎস্যদেশের রাজাও কোনো অংশে কম নন। তবে আমাকে কিসের প্রতীক্ষায় থাকতে হবে? কেবল সামর্থ্যের? কেবল সামর্থ্যই কি ধর্ম গোবিন্দ? সামর্থ্যই কি সুখ দেয়? বিবাহে কি সুখের কামনা করা উচিত নয়? বিবাহে সুখের কামনা? সুখের কামনা যে করে তার সুখ লাভ হয় না দ্রৌপদী। যে সুখ চিনতে পারে তারই সুখ লাভ হয়। তুমি যদি এটা জেনে যাও যে তোমার জন্য সুখ কি, তবে তুমি সুখ অবশ্যই পাবে। আপনি কখনোই স্পষ্ট উত্তর কেন দেন না গোবিন্দ? স্পষ্ট উত্তর? কারণ উত্তর পাওয়ার এই প্রয়াসের নামই হল জীবন। উত্তর তো মোক্ষ লাভ করার দ্বিতীয় রূপ। তথাপি তুমি যদি শিব মন্দিরে যাও তবে ভগবান শিবকেই জিজ্ঞাসা করো। মৃত্যু আর মোক্ষ লাভে দেবতা উনি। অতএব উত্তর সর্বদা স্পষ্টভাবে দিয়ে থাকে। তোমায় যদি তোমার উত্তর খুঁজতে হয় তবে ওনার কাছেই যেতে হবে। প্রণিপাত। প্রণিপাত। এই নগরে কোনো ধর্মশালা আছে? আমরা কিছুদিন এখানে বাস করতে চাই। সব ধর্মশালাই পরিপূর্ণ। রাত্রিবাসের জন্য কোনো স্থান পাওয়া যাবে না। বিদেশি নাকি? হ্যাঁ, এক চক্রা নগর থেকে এসেছি। নৈমিষারণ্যে যাব। ব্রাহ্মণ তো? এই বেশ তো ব্রাহ্মণেরই বটে। অর্ধসত্য বলছো? আগে, কারণ আমি অসত্য বলি না। কিন্তু অর্ধসত্যের মধ্যে অর্ধেক অসত্য লুকিয়ে থাকে। যথার্থ বলছেন। যদি আজকের পর আমার মুখ থেকে অর্ধসত্য বেরোয়, ঈশ্বর যেন আমাকে দণ্ড দেন। কিন্তু এখন আমি সত্য বলতে পারবো না, অতএব কোনো প্রশ্ন করবেন না।
মাতা ভোজন করেছেন কি? ভেতরে আসুন, ভোজন আর বিশ্রামের ব্যবস্থা আমি করে দিচ্ছি না হয়। কিন্তু আপনাকে আমাদের সেবা গ্রহণ করতে হবে, সেটা অনিবার্য, নচেত ভিক্ষা গ্রহণ করব না। আমি কুমোর, বয়স হয়ে গেছে, মাটি কাটার কাজ এখন বড় কঠিন লাগে। তোমরা যুবক, মাটি কাটার কাজ তোমরা করে দাও, ভোজন আর বিশ্রামের ব্যবস্থা আমি করব। তাহলে আগে সেবা করে নেওয়া যাক। বলুন তো, মাটি কোথা থেকে কাটতে হবে? মাটির ঘোড়া তৈরির জন্য মাটি খুঁড়তে হবে, পর্বত প্রস্তুত করার জন্য নয়। একটু কম করে খুঁড়ো। ভাই, তোমরা যত মাটি খোঁড়ো না কেন কম পড়বে। আমাদের মহারাজ রাজকুমারীর জন্য স্বয়ংবর করছেন। দেশ বিদেশ থেকে অতিথিরা এসে পড়েছেন। অসংখ্য ঘোড়া, প্রদীপ আর পাত্রের প্রয়োজন হয়ে পড়েছে। রাজকুমারী শিখণ্ডিনী স্বয়ম্বর? না, যজ্ঞ দেবতা আমাদের মহারাজকে আর এক কন্যা সন্তান উপহার দিয়েছেন। দেবী বলা যায় আমাদের রাজকুমারী দ্রৌপদীকে। কাল প্রাতে ওনার স্বয়ংবর সভা অনুষ্ঠিত হবে। ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে আমাদের রাজকুমারীকে জয় করবে। ঘোড়া প্রস্তুত করার জন্য নদী তট থেকে মাটি কেটে আনবে, আর পাত্র প্রস্তুত করার জন্য শিব মন্দিরের পেছন থেকে মাটি নিয়ে আসবে। আমি আশা করছি যে মহাদেবের কাছে আমি স্পষ্ট উত্তর পাবো। ভ্রাতা ভীম, এতটা পথ যখন এসেছি তখন মহাদেবের দর্শন করিনি? উচিত কথা। ব্রাহ্মণ দেবতা, আপনারা প্রসাদ নিয়ে বাইরে আসুন। বাইরে ভোজের আয়োজন করা হয়েছে। কেন? রাজকুমারী দ্রৌপদী পুজোর জন্য এখানে আসছেন। ভ্রাতা ভীম, আমাদের যাওয়া উচিত। প্রথমে ভোজন করে নিতে দাও। এটা দান নয়, ভোজ। যদি শিখণ্ডিনী সাথে থাকে আমাদের চিনে ফেলবে। আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ভ্রাতা ভীম, চলুন।
ভ্রাতা ভীম, আপনি গিয়ে মাটি ভ্রাতা ভীম, আপনি গিয়ে মাটি খুঁড়ুন, আমি বাহন নিয়ে আসছি। যান না ভ্রাতা ভীম।